নমস্কার, আমি চৈতি। সবাইকে জানাই বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা। এই বসন্তের আমেজে আমি পড়ে শোনাচ্ছি দেবাঞ্জন চক্রবর্তীর লেখা কন্যাদায়। পথের পাঁচালী লেখার সময় আপনি হে বিভূতিভূষণ আমার কথা একটুও ভাবেননি। আপনার ত্রিসীমানার কোথাও আমি ছিলাম না। পরে কাহিনী জমানোর স্বার্থে সমালোচকের পরামর্শে পাঁচালীর পরবর্তী পর্যায়ে আমি এলাম। হরিহর আর সর্বজয়ার ছন্ন ছাড়া সংসারে ইন্দির ঠাকুরনের কোল ঘেঁষে ছোট্ট বিড়াল শিশুর মতো মায়া মমতায় আমার পুচকে ভাই অপুকে ভরে দিতে। সে সময় দেশে খুব শিশু মৃত্যু ছিল, কন্যাদেরও সম্মান ছিল না। আমি কিন্তু বেড়ে উঠেছিলাম প্রাণে ভরপুর পুতুলের সংসার আর যাবতীয় দস্যিপনা নিয়ে। তখন সবাই কাহিনীতে মজেছে, আমাকেই ভালোবাসছে বেশি। পাঠককে চমকে দিয়ে কাঁদিয়ে হে বিভূতিভূষণ আপনি আচমকাই আমাকে অকাল মৃত্যু দিলেন। অনেকগুলো বসন্ত পেরিয়ে বড় হয়ে দুর্গা ঠিক কিরকম হবে তা আপনি একটুও ভেবে উঠতে পারেননি। আপনার পথের পাঁচালী শুধু অপুরই পাঁচালী। দুর্গা ঠিক ততটুকু যাতে অপু আরো পুষ্টি পায়। আমি বেপরোয়া, জেদি, আর আপনারও অনিচ্ছুক কন্যাদায়। নমস্কার।